গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। কেমন আছো? আশা করি সকালে অনেক ভালো আছে, সুস্থ আছে, আর আমিও ভালো আছি। চলে এলাম সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, তোমরা সঙ্গে থাকো। আজ হচ্ছে বুধবার, উঠে পড়েছি অনেক ভোরবেলায়। উঠে দোকানের সামনে ঝাড় দিয়ে, দোকানের ভেতরে ঝাড় দিয়ে, এক কাপ দুধের চা বানিয়ে ফ্লাক্সের মধ্যে রেখে তারপর তোমাদের দাদাকে জোগাড় টোগাড় করে দিলাম। তোমার দাদা বেরিয়ে গেল, তোমাদের দাদা আর আমি আবার বাড়িঘর উঠোন আবার ঝাড় দিলাম, দিয়ে ব্রাশ করে নাইটি চেঞ্জ করে এখন রান্না করতে চলে এসেছি। ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটছে। আর এখানে পুঁই শাক, অনেকদিন পর পুঁই শাক নিয়েছি, পুঁই শাকে যে পুঁই শাক রান্না করব। আর গতকাল যে রাত্রিবেলায় তোমাদের দাদাভাই কচু নিয়েছিল, ওই কচু দিয়ে আর 8 ট্যাংরা মাছ দিয়ে রাত্রে রান্না করেছিলাম। রাত্রে রান্নাটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না, যেহেতু অনেকটা রাত্রি হয়ে গেছিলো ওই কারণে। তো বন্ধুরা, বিশ্বাস করবে না, কচু দিয়ে ট্যাংরা মাছ দিয়ে আর ধনে পাতা দিয়ে রান্না করেছি, এত ভালো হয়েছিল তরকারিটা। আজও করব। কাল যতটা রান্না করেছিলাম আজকে আবার এই যে রয়েছে, দেখতে পাচ্ছ কিনা জানি না, এটা দিয়ে। আর এই যে আবার বোন এসেছিলো, বোনকে দিলাম। এই জন্য কচু না মোম, জানো না, এত ভালো খেতে কচুটা, বিশ্বাস করো। মাছের ঝোলে কষানোর আগে কচু গলে গেছে। তো এই মাছের ঝোল হবে কচু দিয়ে, পুঁই শাকের তরকারি হবে। এই হচ্ছে রান্নাবান্না। এগুলো সেরে আবার চপের সরঞ্জাম করতে হবে, ঠিক আছে। আর সবথেকে বড় কথা বন্ধুরা, আগামীকাল থেকে আমাদের পাড়ায় 3 দিন অষ্টম প্রহর হবে। আজ থেকেই রাত্রির থেকে মানে সন্ধ্যে থেকে মাইক চলা শুরু হবে। তো 3 দিন অনুষ্ঠান হবে। তো কম বেশি টুকটাক তোমাদের সাথে সব শেয়ার করবো, ঠিক আছে। তো চলো, সারাদিন কি করি না করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। আর চা একবার খেয়ে নিয়েছি, মেয়ে উঠলে ভাবছি আবার খাবো, এখন আর খাবো না, এখন রান্নাটা সারি। আর ওই দোকানে যেতে হচ্ছে, এও আসছে চা খাওয়ার জন্য। ওইটাই একটু একটু করে চা, মানে সবে খুলেছি তো, আগে দোকান ছিল তো সেটা বন্ধ হয়ে গেছিলো, সেই কারণে বন্ধ করে দিয়েছিলাম। তো সেই কারণে আবার নতুন করে স্টার্ট করেছি। একটু কদিন তো টাইম লাগবে না, কাস্টমার আসতে, বলো। চলো, তো রান্নাবান্না সব কিছু তোমাদের শেয়ার করবো, তোমার সঙ্গে থাকো। এখানে মাছটা আমি ভেজে নিয়েছি। মাছটা তো ভাজা তোমাদের সাথে শেয়ার করলাম না, কেননা প্রচণ্ড ফোটে আর মাছ, আর ট্যাংরা মাছ। তো সেই কারণে মাছ এখানে ভেজে তুলে নিয়েছি। আর এখানে দেখো কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। আর এই যে কচুগুলো কেটে নিয়েছি এইভাবে। চলো দিয়ে দিই, কচুটা একটু ভেজে নিই। কচুগুলো না পুরো পনিরের মতন দেখতে লাগে, মনে হচ্ছে পনির রান্না করছি। তাহলে একটু কচুটা ভাজা ভাজা হোক, এর মধ্যে আমি একটু মশলাটা বানিয়ে নিই। তো বন্ধুরা, এর মধ্যে একটু জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম, ঠিক আছে। একটু সস দিয়ে দিয়েছি, যেহেতু টমেটো আমি ব্যবহার করি না, সসটাই খাই তরকারির মধ্যে। এখানে দেখো দিয়ে এবার একটু ভালো করে এটাকে কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে মাছটা দিয়ে দেবো। দেখো, এই দেখো কচু, দেখো এই দেখো কচু, দেখেছো এখনই গুলে গেছে। একটু মোটা মোটা দিয়ে দিয়েছি, গতকাল একটু সরু সরু দিয়েছিলাম, যেহেতু জল দিলে একটু ফুটবে, সেই কারণে। চলো, কষানি হয়ে গেছে, মানে একটু পরেই জলটা দিয়ে দেবো, দিয়ে মাছটা দিয়ে দিলে হয়ে যাবে। তো বন্ধুরা, এই যে দেখো মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে। আর কচুগুলো দেখো, একটু না দেখলে বিশ্বাস করবে না, দেখো পুরো মোম। তো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। চলো, আজ অনেক তাড়াতাড়ি রান্না হয়ে গেল গো। এখনও পুঁই শাক করবো, নামি পুঁই শাকটা বসাবো। তো বন্ধুরা, এই যে মাছের ঝোল হয়ে গেছে। মাছের ঝোল দিয়ে মেয়েকে টিফিন দিয়ে দিলাম, 2 পিস কচু দিয়ে দিলাম, আর মাছ দিয়ে দিলাম, আর এখানে ভাত টিফিনে গুছিয়ে নিলাম। এবার মেয়েকে টিফিন দিয়ে দেবো, মেয়ে বেরোবে, রেডি হয়ে গেছে। চলো টিফিনটা গুছি। তো বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর শাড়ি পরে নিয়েছি, যাব হচ্ছে আজকে লোন আছে, লোনের কিস্তি দিতে। তো রান্না করে মেয়েকে টিফিন গুছিয়ে, ছোটো মেয়েকে খাইয়ে পাঠিয়ে দিয়ে এই শাড়ি পরে রেডি হলাম, ঠিক আছে। আর সমস্ত কিছু চপের সরঞ্জাম গুছিয়ে নিয়েছি, রান্নাও করে নিয়েছি। এসে শুধু ঘর মুছলে আর কটা বাসন আছে, মাজলে হয়ে যাবে। তো সেই কারণে সমস্ত কাজগুলো সেরে নিলাম। এই যে একটা শাড়ি পরে নিয়েছি, আর এই একটা ব্লাউজ, ব্যাস। লোনটা দেবো, আর একটু দোকানের কিছু মাল আনবো, ঠিক আছে। তো চলো, আর দেখো কি কি রান্না করছি, তোমাদের তো দেখিয়েছি, তবু একটু দেখিয়ে নিই, ঠিক আছে। তো বন্ধুরা, এই যে কচু দিয়ে মাছের ঝোল, মেয়ে খেয়ে গেছে, ও নিয়েছে তো, বাচ্চা মানুষ বুঝে নিতে পারেনি, এখান দিয়ে ওখান দিয়ে নিয়ে নিয়েছে। আর এই হয়েছে পুঁই শাকের তরকারি, ঠিক আছে। আর এখানে এই যে চপে সব কিছু গুছিয়ে নিয়েছি। আলু মাখা, নিচে বেসন আছে, এই যে বেসন, নিচে কি আছে দাঁড়াও দেখি, ও ছোলা আছে, ছোলার ডাল। আর এটা হচ্ছে পেঁয়াজের জন্য, ঠিক আছে। সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি।
আবার এসে যেটুক যেটুক বাকি আছে সেটুক বেরিয়ে পড়লাম ব্যাগপত্র টাকা নিয়ে লোন দিতে, আর লোনও দেব আর দোকানের মালও আনবো। তো দেখো কিভাবে ফোনটা। তো বন্ধুরা এখন বাজে 1:30 আর এই আসলাম বাজার করে নিয়ে। ঠিক আছে, ঘরের সেরকম কাজ ওই যতটা পেরেছি গুছিয়ে রেখেছি, আর এখন পড়বো। বাজার থেকে এলাম, ঠাকুরের জন্য একটু মিষ্টি নিয়ে এলাম। আর কি কি বাজার করেছি চলো তোমাদের একটু দেখিয়ে দিই। এই দেখো এখানে আছে শেকড়, এখানে আছে বিমল, আর এগুলো হচ্ছে সিগারেট। যেহেতু আমাদের এখানে অনুষ্ঠান আছে সে কারণে একটু বেশি এনে রাখলাম। এখানে শ্যাম্পু, খৈনি, বিড়ি, চিনি, সার্ফ, আর এই যে 2 প্যাকেট বিস্কুট এনেছি চায় খাওয়ার। ঠিক আছে, আর একটা বিট নুন আছে এই যে। তো এগুলো বাজার করে এনেছি। আর এই দেখো একটা জিনিস, শিব পুজোগুলো দেখো বেল এনে রেখে গেছে, অনেকটা বিক্রি হয়ে গেছে, এই কটা আছে শিবরাত্রির। আমি একটা নিয়েছি, বাদ বাকিগুলো বিকেলবেলা বিক্রি করব। ঠিক আছে, চলো এগুলো এবার গুছিয়ে। দেখতে দেখতে কত বেলা হয়ে গেল। সেই লোন দিয়ে আসার পর মালগুলো গুছিয়ে রেখে না ঘরে একটুখানি শুয়ে পড়েছিলাম। কি অসহ্য লাগছে শরীরের মধ্যে, রোদ্দুর দিয়ে এসেছি। তো শুয়ে উঠে এখন এই দেখো তোমাদের দাদাভাই কাজের জামা প্যান্ট এগুলো ধুলাম। আমার নাইটি ছিল, বাসি নাইটি, তারপর একটা নাইটি ধুয়ে দিলাম। আর একটা জিনিস দেখো বন্ধুরা, ওই দেখো আমাদের এখানে অষ্টম প্রহর হবে তো, ওই দেখো ভালো করে দেখো হ্যালোজিন লাগিয়েছে, ওই যে লাইটিং করেছে দেখো, ভালো করে সাজাক তোমাদের দেখাবো। দাঁড়াও, গেট করেছে আমার দোকানের সামনে, কি ভালো লাগে জানো তো। যাই হোক চলো, এই যে জামা কাপড়গুলো মেলে ঘর মুছবো, ঘর মুছে একটু ঝাড়টার দেবো, কটা বাসন আছে ধোবো, অনেক কাজ। একদিকে বাইরে বেরোলে না এই হয় জ্বালা, বুঝেছো। চলো, মেয়ের জামা কাপড়ও ছিল। জামা কাপড় ওই যে মেলে দিয়ে আসলাম, মেলে দিয়ে বাড়িঘর ঝাড় দিয়ে নিলাম। যেহেতু বাড়ির সামনে পুজো, একটু পরিষ্কার না করে রাখলে ভালো লাগে বলো, তাই না? তো সেই কারণে ঝাড় দিয়ে দিলাম। ঝাড় দেওয়া তো তোমাদের সাথে শেয়ার করলাম না। এখন ঘর মুছবো, ময়লা আছে ময়লা ফেলতে যাবো, বাসন ধোবো। আর জানো বন্ধুরা, একটা গাছ যত্ন করে লাগালে না সেটা হতে চায় না, অযত্নে কী সুন্দর গাছ হয়। একটা লঙ্কা গাছ এমনি হয়েছে আমার দোকানের পাশে, এত লঙ্কা হয়েছে না দেখলে বিশ্বাস করবে না। একটা ফুল গাছ আমার বর লাগিয়েছে, এত সুন্দর যেন সেই কী বলে আকন্দ ফুল গাছ, আকন্দ না ধুতরা ফুল, 2টো ফুল ফুটেছে, কি সুন্দর মানে আগামীকাল হয়তো ফুটবে। যদি শিব পুজোর দিন ফুটতো কি ভালো হতো। দেখো এটা হচ্ছে, এখানে এই গাছটা এমনি হয়েছিল, তোমাদের দাদাভাই মাটি ফাটি দিয়ে রেখে দিয়েছে। দেখো ফুল এসছে কি সুন্দর, দেখেছো? আগামীকাল ফুটবে এটা। আর দাঁড়াও লঙ্কা গাছটা দেখাই। এই দেখো, দেখবো একটা জিনিস বন্ধুরা, দাঁড়াও, শুধু লঙ্কাগুলো দেখো, দেখতে পাচ্ছ? এটা কিন্তু আমার দোকানের পাশে এই যে নোংরা ফেলে রেখেছিল ড্রেনের, সেই নোংরার মধ্যে গাছ হয়ে শুধু লঙ্কাগুলো দেখো। এই দেখো, এই এই কি ভালো যে লাগে গাছটা দেখতে, বললে বিশ্বাস করবে না। রোদের আলো পড়েছে, তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না। দেখো দাঁড়াও, এই দেখো, দেখতে পাচ্ছ কত লঙ্কা, হেভি লাগে দেখতে গাছটা, জানো না? চলো তোমাদের লঙ্কা টঙ্কা সব দেখালাম, এবার কাজ করে গিয়ে। তো বন্ধুরা পুজো দিয়ে টপাটপ খেয়ে নিলাম, কেননা টাইম হয়ে গেছে 4:30 বাজে। 2-3 জন এসে দাঁড়িয়ে আছে চা খাবে, তো সেই কারণে যাচ্ছি এখন। মানে এগুলো এখন নেওয়া হয়নি, নেবো, নিয়ে তারপরে গিয়ে চা বানাবো। ঠিক আছে চলো। আর মেয়েও আসেনি, তোমাদের দাদাভাইও আসেনি, ওরা যখন আসবে আসবে, রান্নাবান্না রয়েছে, কোনো ঝামেলা নেই, আমি গিয়ে আমার কাজটা। তো বন্ধুরা দেখো, এখানে প্রথমে হচ্ছে গিয়ে 1 কড়াই ভেজে নিয়েছিলাম, তো সেগুলো উঠে গেছে। আর এই হচ্ছে কি এই বড়াটা জানো তো খেসারির ডাল দিয়ে করলে ভালো হয়, কিন্তু খেসারির ডালটা আমাদের এখানে দোকানে নেই, আর একটা দোকানে ছিল সেটা হচ্ছে পোকা লেগে গেছে, তো সেই কারণে ছোলার ডাল নিয়ে এসেছিলাম। আর ভীষণই ভালো খাচ্ছে সবাই, মানে সবার মুখে খুব ভালো লাগছে। তো প্রথমে 1 কড়াই হয়ে গেছে, আবার এই যে দিলাম, ঠিক আছে।
তো এগুলো দিতে ছোট ছোট দিতে তো একটু হতে টাইম লাগে, তো সেই কারণে দেখো। আর এর মধ্যে তো সব কিছু আদা রসুন লঙ্কা সমস্ত কিছু দিয়ে নিয়েছি, নিয়ে আর এখানে ডাল বাটাটা। তো বন্ধুরা এই যে দেখো অনেক দিন পর 4 বোন একসাথে হলো। এটা আমার বড় দিদি, এটা আমার মেজ দিদি, এটা আমার বুনু, আমি দিদি। না না আমি শেষ দিদি। দেখো কতদিন পর 4 বোনেদের দেখা হয়েছে। হাই হ্যালো করে দেবো, বল হাই ছুটকি মুটকি। হ্যাঁ, এই দেখো চা বানিয়ে দিচ্ছি, চা খাচ্ছে। আমি সন্ধ্যা দেবো। এই যে আমার মাম্মি, মাম্মি বসে আছে। মাসিকে দেখা একটু, এটা আমার মাসি। এই যে মাসি, বুঝেছো, দুই বান্ধবী গল্প করছে। আর এই দেখো শুরু হয়ে গেছে, দেখো লাইটিং, এইবার আয় তোরে, ঠিক আছে। এই দেখো আদর করছে, দেখো আর কত লাইটিং জ্বালিয়েছে। ওই সাইডে দেখা যাচ্ছে, এখন আমি দোকান রেখে যেতে পারছি না, দাঁড়াও। এই দেখো এটা হচ্ছে কৃষ্ণ ঠাকুর, ওই সাইডে একটা লাগিয়েছে, ওই যে। চলো আমার ডালের বড়া। সন্ধ্যা বন্ধুরা, সন্ধে ঘরে মেয়ে দিয়েছে, আমি দোকানে দিয়েছি, দিয়ে আর সন্ধে এখন 7টা বেজে গেছে, সেই থেকে আমি আসতেই পারছি না দোকানে, এত মানে চাপ। এখন একটু ফাঁকা হয়েছে, এসছি চা বানাবো, চা খাবো। পেঁয়াজি ভাজা হচ্ছে, 3টে আছে, আর ভাজবো না, এগুলো হোক তারপরে আবার ভাজবো, যেহেতু 8:30 পর্যন্ত খোলা থাকবে সেই কারণে। চলো 3টে পেঁয়াজি আছে, ভাজা হোক। তো বন্ধুরা এখন বাজে 8:30, দোকানেই বন্ধ করে দিয়ে আসলাম, গুছিয়ে গেছি, এত মশা। আর যা বানিয়েছিলাম সব হয়ে গেছে, সব বিক্রি টিক্রি করে দোকান সুন্দর করে মুছে টুছে এই বন্ধ করে রেখে আসলাম। এখন দেখি কি করতে হবে, রান্না করতে হবে কিনা। তোমাদের দাদাভাই খেয়ে ঘুমিয়ে পড়েছে, সারাদিন খাটাখাটনি করে তো সেই জন্য আর জেগে থাকে না। তো যাই হোক, মনে হয় না যে রান্না করতে হবে, মেয়ের আবার জন্মদিনে গেছে, যা আছে হয়ে যাবে। আর ইচ্ছাও করছে না, মেয়ে চপ খেয়েছে, ছোটো মেয়ে। আমি একটা পেঁয়াজি দিয়ে চা খেয়েছিলাম লিকাচ্ছে, তো এই বেরোতো, ঠিক আছে। তো চলো বন্ধুরা, সারাদিন কী করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। আর তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল আর একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতন সবাইকে টাটা। আর কালকে থেকে হয়তো কথা বলতে পারবো না মুখে, যেহেতু চোং লাগানো হয়েছে মাইকে। কালকে থেকে 3 দিন অনুষ্ঠান হবে, কালকে বৃহস্পতিবার শুক্রবার শনিবার 3 দিন অনুষ্ঠান হবে। শনিবার গিয়ে সেই 5টার পর হয়তো কথা বলতে পারবো, মানে অষ্টম প্রহর তো, এক হবে এক নামবে, এক হবে এক নামবে, এরকমভাবে হয়। তো যাই হোক, চলো সবাইকে। আর মেলা বসবে যেন, অনেক কিছু এসছে, কি সুন্দর লাইটিং করছে। কালকে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে। টাটা, সবাই খুব ভালো থেকো, গুড নাইট।